বিদ্যুৎ দপ্তরের সাধারণ কর্মী, চাকরির সুবাদে বছরে তার আয় 2 থেকে 6 লক্ষ টাকা। কিন্তু তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আয় ব্যয়ের কোনো হিসাব মেলাতে পারছে না ইডি। কিভাবে বছরে ওই সীমিত উপার্জনের পরেও ধাবা হোমস্টের মালিক হতে পারেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূল নেতা এবং তার পরিবারের সদস্যরা? ইডি বলছে এখনো তার সন্তোষজনক উত্তর দিতে পারেননি হুগলির ওই যুব তৃণমূল নেতা। এবার শান্তনুর আরো বেশি সম্পত্তির খোঁজ মিলল চুঁচুড়ায়। নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ প্রমোটিংয়ে শান্তনুর আরও এক সম্পত্তির খোঁজ মিলল চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের ময়ূরপঙ্খী ঘাটে। প্রমোটিং করার জন্য একটি জমি ও একটি দোতলা বাড়ি কিনেছিলেন শান্তনু। 21 সালের শেষে 70 লাখ টাকায় এগ্রিমেন্ট হয়েছিল 3 বছরে পেমেন্ট করবে বলে। ছেলের নামে কনস্ট্রাকশন কোম্পানি, পাশে 2.25 কাঠা জমি কিনে 14 লাখ দিয়ে সঞ্জয় বসু রায়ের থেকে কেনা হয় এই সম্পত্তি। 15 লাখ টাকা অগ্রিম দেওয়া হয়। জমি বাড়ি রেজিস্ট্রি হয়ে গেলেও ফ্ল্যাট তৈরির কাজ শুরু হয়নি। এটা শান্তনু বাড়ির সাথে কথাবার্তা হয়েছিল, কিন্তু ইভান কন্ট্রাক্ট প্রাইভেট লিমিটেডের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেটা 2021 সালের শেষের দিক নাগাদ এই এগ্রিমেন্টটা কমপ্লিট হয়। তারপর কত টাকা? এবং আমাদের সঙ্গে ওনার 70 লাখ টাকা মতন হয়েছিল পুরো প্রপার্টিটা। তার মধ্যে উনি যেটা বলেছিলেন যে প্রমোটিং করবেন এবং 3 বছরে উনি টাকাটা দেবেন, এবং উনি আপনার অ্যাডভান্স বাবদ 15 লাখ টাকা আমাদেরকে দিয়েছিলেন। আচ্ছা, এটা কতদিন আগে? সেটা 15 লাখ টাকা দিয়েছিলেন, এটা কিন্তু কোভিড টাইমের কিছু আগে। এটা কিছু ক্যাশ কিছু চেক ছিল। আচ্ছা, তারপরে আর যখন আপনারা বললেন যে কবে হবে? হ্যাঁ, আমরা অনেকবার ওনাকে বলেছি যে কবে কাজ শুরু হবে। উনি বলেছিলেন যে আমি সুযোগ পেলে কাজ শুরু করব, এই বলে ওনারা যখন রেজিস্ট্রি এবং যখন আমাদের এগ্রিমেন্টটা হয় তখন ওনারা সমস্ত অরিজিনাল কাগজপত্র আমাদের থেকে নিয়ে গেছেন, কিন্তু আমার সঙ্গে এগ্রিমেন্ট যেটা হয়েছে তার কোনো কপি আজ পর্যন্ত উনি আমাকে দেয়নি। আমি বহুবার চেয়ে পাঠিয়েছি কেন ওনার সঙ্গে যোগাযোগ করা যেত না পয়সা কথা। এটা কি রেজিস্ট্রি করে দিয়েছিলেন? এটা রেজিস্ট্রি করে দেওয়া হয়েছিল। রেজিস্ট্রি হয়েছিল পুরো টাকা ছাড়া এইভাবে রেজিস্ট্রি হলো? পুরো টাকা ছাড়া ওনাদের সঙ্গে তো এগ্রিমেন্টটা কন্ট্রাক্ট হয়েছিল যে আপনার যে এগ্রিমেন্ট 15 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে, বাকিটা 3 বছরের মধ্যে দেবে। প্রত্যেক বছরে উনি দেবেন। পেপার আপনার কাছে নেই? না, আমি এগ্রিমেন্টের পেপার যখন চেয়েছিলাম উনি বললেন যে আমি পাঠিয়ে দেবো এই করতে আজকে প্রায় 1 বছর কভার করে গেছে, কিন্তু আজ পর্যন্ত উনি পাঠাননি। 2021 এগ্রিমেন্ট হয়েছে। না, আর কোনো টাকা দেননি। আমরা আমাদের গত 2022-এর ডিসেম্বরে টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কাজ শুরু করেননি তার জন্য কোনো টাকা দেননি। বাড়িটা কতটা জায়গা? এই 4.5 কাঠা। পাশের জমিটাও 2.25 কাঠা মতন পাশের জমিটা আমাদের। হ্যাঁ, আমাদের যৌথ সম্পত্তি ছিল 2 ভাইয়ের নামে। কত টাকা বেঁচে? ওটা 14 লাখ টাকা দিয়েছে। হ্যাঁ, ওটা পুরো পেমেন্ট? হ্যাঁ, ওটা পেমেন্ট করে দিয়েছিলেন। আপনার বাড়িটা দেয়নি? না, বাড়িটা ওইটা অ্যাডভান্স করে ওনাদের সঙ্গে কন্ট্রাক্টই ছিল, 3 বছরে ওনারা বাকি টাকাটা পেমেন্ট করবেন, আর যে ফ্ল্যাটটা আমি নেবো তার পয়সাটা ওখান থেকে ডিডাক্ট হবে। কোম্পানিটা কার? ওনার না ছেলে? ওনার ওয়াইফ এবং আরেকজন ভদ্রলোক নিলয় মালিক সামথিং এরকম একটা নাম ছিল। আচ্ছা, মানে কনস্ট্রাকশন কোম্পানিটা ওনার হিসাবে ওনাদের দুজনের নাম ছিল। আরো অনেকের সঙ্গে আপনার কথা? হ্যাঁ, আমি কথা বলেছিলাম। দিলেন না কেন? সেখানে দিলাম না, তাদের যে দর দিচ্ছিল সেই দরটা আমার ঠিক রেটটা কম ছিল। এনার রেটটার সঙ্গে আমাদের একটু দরদস্তুর করে আমাদের জাস্ট একটা অ্যাডজাস্টের মধ্যে চলে এলো বলে আমরা ওনার সাথে রাজি হয়েছিলাম। আমাদের ডিমান্ড ছিল প্রথমে 80, সেখান থেকে একটু দরদস্তুর করতে করতে এই 70-এর মতন দাঁড়িয়েছে। তা আমার টার্গেটই ছিল আমি মোটামুটি ওইটা পেলে আমি ছেড়ে দেবো, কিন্তু আমার অন্য প্রমোটারের কাছে আমার আরও কম রেট চলে যাচ্ছিল। এই জন্য আমি যেহেতু রেটটা বেশি দিয়েছেন বলে আমরা গেছিলাম। এখন কি করবেন? এই মুহূর্তে দেখুন, আমার মিডিয়া পক্ষের কাছে আবেদন যে যদি আপনারা কোনো উপায় আমাকে একটু অরিজিনাল কাগজগুলো বের করে দিতে পারেন আমার খুব উপকার হয়। আর এই মুহূর্তে আমি চাইছি ওনাদের সাথে এই ডিলটা টোটালি ক্যান্সেল করতে। বালির মোড় নিবেদিতা পার্কে বছর 4 আগে 30 লক্ষ টাকায় একটি দোতলা বাড়ি কেনেন শান্তনু। স্ত্রীর নামে কিনেছিলেন বলে জানা গেছে। ছেলে একটি নামী ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। বাড়িটা দীর্ঘদিন ব্যবহার হয়নি। ভিতরে দামি গ্রানাইটের কাজ হয়েছে। বাড়ির বিক্রির জন্য দালালকে বলেছিলেন। চুঁচুড়া যোগুদাসপাড়ায় 2টো ফ্ল্যাটকে এক করে নিয়েছিলেন। 2টি ফ্ল্যাট 1700 স্কোয়ার ফিটের, দাম 50 থেকে 55 লাখের মতো। বছর 4 আগে কেনা, নিকট আত্মীয়দের নামে কেনা হয়। শান্তনু আসতেন, কখনো কখনো তার স্ত্রীও মাঝে মধ্যে আসতেন। ফ্ল্যাটের ভিতর লক্ষ লক্ষ টাকার অন্দরসজ্জা করা হয়। চন্দননগর বড়বাজার ফ্ল্যাট রয়েছে 2টি। হুগলির জিরাট বাসস্ট্যান্ড এনজি ঘোষ মার্কেটে মোবাইলের দোকান ছিল শান্তনু ব্যানার্জির। সেই দোকান কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। আমার দোকানের উল্টো দিকে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের পুরনো দোকান যেটা ছিল ওটা আছে এখনও।
ওটা কম বেশি 18-17 বছর আগের কথা, কারণ আমি রিসেন্টলি 1 বছর হলো দোকান নিয়ে ভাড়া নিয়েছি ওখানে। এবার ওখানকার লোকেদের থেকে যেটুকুনি যা জানতে পেরেছি, ওনার ফোনের ব্যবসা ছিল, মোবাইল ফোন, তখনকার টাইমের কিপ্যাড ফোন, যেটা চার্জার, হেডফোন এইসব বিক্রি করতো। তারপর তো সেই মোবাইলের দোকান থেকে আজকে এইরকম একটা বিশাল বড় জায়গায় সে নিজেকে দাঁড় করিয়েছিল, যেখানে মোটামুটি ধরুন এখানে এলাকার প্রচুর লোকের টাকা পয়সা থেকে শুরু করে আরও অনেক রকমভাবে সব দিক থেকে প্রচুর লোকের ক্ষতি করেছে উনি এলাকায়। ওনার সঙ্গে যারা ওর ছেলেপিলেরা থাকতো সারাক্ষণ কম বেশি, ধরুন কলেজ স্টুডেন্টরা, তারা সারাক্ষণ ওনার সঙ্গে থাকতো কম বেশি 15টা 20টা 30টা ছেলে, আর 3-4 জন তো সারাদিন ওনার সঙ্গেই থাকতো, ওনার গাড়ি করেই সারাক্ষণ ঘুরতো। ওনার বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাদেরকে মারধর করা থেকে শুরু করে ভয় দেখানো, ফোন করে হ্যারাসমেন্ট করা, বিভিন্ন রকম কাজকারবার ওই ছেলেরাই সারাক্ষণ করতো। এমনকি আমিও বেশ কয়েকবার তাদের হ্যারাসমেন্টের শিকার হয়েছিলাম। আমাকে বহুবার ফোন করে ভয় দেখানো হয়েছে। শান্তনু ব্যানার্জির এগেনস্টে কোনো রকম পোস্ট বা তৃণমূল গভর্নমেন্টের কোনো রকম ভুল ভ্রান্তি যদি কেউ সেটাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতো, তাকে ফোন করে হ্যারাসমেন্ট করা, ভয় দেখানো, মারধরের ভয় দেখানো, তার ফ্যামিলির ক্ষতি করা, এ ধরনের ভয় তাদেরকে বারংবার দেখানো হতো। এত টাকা চুরি চামারি করেছে এবং উনি এরকম গ্রাম্য এলাকায় বহুত খরচা করে নিজেদের বাড়ি করে আরও বিভিন্ন রকমভাবে চারিদিক থেকে সব কিছু রেখে যাতে ধরা না পড়ে এরকম বহু চেষ্টা করেছিল। যেরকম ঠিক আর কি মাগুর মাছ জলের তলায় থাকে, সহজে উঠে আসতে চায় না, যার জন্য ওনাকে আমরা এলাকার লোকেরা সবাই পাকা মাগুর নাম দিয়েছি, যাতে এলাকার মাগুর মাছ যেরকম জলের তলায় থাকে বুঝতে পারে না আর খুব বিষাক্ত হয়, ঠিক এরকম পাকা মাগুর নাম দেওয়া হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। তাই ওনাকে এখানে শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে খুব একটা লোকে চিনবে না, কিন্তু পাকা মাগুর বললে অবশ্যই চিনবে, কারণ এই নামটা এখন মুখে মুখে ছড়িয়ে গেছে সবার। স্থানীয় সূত্রের দাবি, নামে বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে শান্তনুর, আর সেসবই নিয়োগ দুর্নীতির টাকার বিনিয়োগ থেকে উঠে এসেছে বলে অভিযোগ শান্তনুর প্রতিবেশীদেরই। সেই সঙ্গে ক্ষমতার দাপটও ছিল। বিদ্যুৎ দপ্তরের একজন সাধারণ কর্মচারী হয়েও শান্তনুর জীবনযাপন ছিল রাজকীয়। দামি গাড়ি, দামি বাড়ি, রেস্তোরাঁ, রিসোর্ট, হোমস্টে, জমি জায়গা, ফ্ল্যাট, এত কিছুর মালিক হওয়া কিভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলে খোঁচা দিচ্ছে বিরোধীরা। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।